নীলের প্রথম ডিরেক্টোরিয়াল কাজ হচ্ছে পাড়া বেপাড়া। বুঝতে পারছি না কোথায় কোন ছবি নিলে, আপনারা কেউ জানেন না। যখন টেলিফিল্মটা দেখতে পাবেন তখন তো একটা প্রসবিত বাচ্চাকে দেখতে পাবেন। আমরা আতুর ঘর থেকেই দেখছি টেলিফিল্মের কাজ। তো টেলিফিল্মের আকারেই করা হওয়ার পরিকল্পনা হচ্ছিল, কিন্তু যখন গোটা স্ক্রিপ্টটা পড়া হলো এবং মিউজিক পার্টও বেশ কিছুটা শোনা গেল, তখন ভীষণ মনে হচ্ছিল যে ক্যামেরাটা পাল্টে ফেললে কেমন হয়। মানে টেলিফিল্ম না হয় এটা যদি ছবি হতো, বড় পর্দার কাজ হতো। বিনা যুদ্ধে ছাড়বো না সালা 1 ইঞ্চি জমি, কে মরবে কে বা বাঁচবে আমি না তুমি। আমাদের মধ্যে বীজ ঢুকিয়ে দেয়, আবার ভুলে যায়। আমরা গিলি বীজ গিলি তোরা সেটা। সুজনের লেখার ক্ষমতা আছে, এটা আমরা আগে টের পেয়েছি। আমি ওর সঙ্গে এটি কাজ করতে গিয়ে দেখেছি যে নিজে খুব ভালো লিখতে পারে, অভিনেতা গায়ক হওয়া ছাড়াও। এই টেলিফিল্মটা ওর পরিচালনায় কাজ করতে গিয়ে আমরা একদম তার 100% নমুনা পেয়ে গেলাম। অসাধারণ একটা স্ক্রিপ্ট লিখেছে, ভীষণ কম্পিটেন্ট ওয়েতে ডিরেকশনটা দিচ্ছে, সব চিন্তা ভাবনাগুলো আগে থেকে করা আছে। একটা পুরোনো দিনের কাজের আমেজ পাচ্ছি, যেখানে শুরু কাজ করে চলে যাবো না, কাজের সঙ্গে যুক্ত হয়ে একটা আরো বড় কাজের দিকে। গল্পটা তো খুবই ভালো। ফার্স্ট বক্সে নিয়ে আন একটু ঠান্ডা জল নিয়ে আসি, কিছু করতে হবে। আরে হাত তারিখ বোঝো না কেন হাত পা দিয়ে আরো ঘাটে দিচ্ছে। টাটা কি দেখবে, আর কি ঠাকুর নাকি দেখবে? নীলার সাথে ব্যক্তিগতভাবে অনেকদিন একসাথে অনেক কাজ করেছি, অনেক কাজ করেছি। আর সেই নীলদা আজকে ডিরেক্টর হয়েছে। অসাধারণ একটা স্ক্রিপ্ট, এরকম বলবো না যে স্ক্রিপ্ট আগে কখনো হয়নি। স্ক্রিপ্টটা মতো গল্প হয়তো আগে হয়েছে, কিন্তু স্ক্রিপ্টের ভিতরে ঢুকলে দেখা যাবে ডায়লগগুলো আজকের এই সময়ের বড্ড আপ টু ডেট। চুয়োগা ভি কভি কভি না সালা সে समझता है अपन को। तू क्या समझता है अपने आप से, क्या समझता है तू? সালা ভিডিও বানানোর কাজ করে করে আমার চলন্ত সিনেমা হয়ে গেছে, সব সিনেমার ডায়লগ মুখস্থ। দেখো আমার একটা জিনিসই মনে হচ্ছে যে দেখ, ছোটোবেলায় আমরা তো সবাই গলি ফুটবল কে খেলেনি, সবাই খেলেছে, কিন্তু সেটা নিয়ে যে নীল ফাইনালি একটা এরকম ছবি করবে এবং ছবির মধ্যে ফুটবলটা এইভাবে ইনকর্পোরেট করবে, সেটা ভীষণ ইন্টারেস্টিং। আমার তো দারুণ লেগেছে। খেলা শুরু, অপু আলতো করে ব্যাকপাস করে দিয়েছে ক্যাপ্টেন শুভকে। শুভ এগোচ্ছে, শুভ থ্রোকে বাড়িয়ে এসছে চন্দন। বল বাড়ালেন কিন্তু না, কাকে বাড়ালেন? সবচেয়ে এটা মনে হয়েছিল যে নিজে পারবো না, কিন্তু বারবার মনে মনে কাঞ্চন যেটা করছে না ওটা প্র্যাকটিস করেছি, করতে গিয়ে বুঝেছি কাঞ্চন কেন এগিয়ে আছে রোগা হওয়া সত্ত্বেও। গোল! এটা আউট অ্যান্ড আউট লাভ স্টোরি, এটা অসম্ভব মিষ্টি প্রেমের গল্প। যে গল্পটা আমাদের প্রত্যেকের পাড়ায় হয়ে এসছে, যাদের পাড়া রয়েছে, যারা পাড়ায় থাকেন বা যারা পাড়া মিস করেন, থাকতে পারেন না, জাস্ট পাড়ায় ফিরে যাওয়ার জন্য বা নিজের পাড়াটাকে ভালো করে দেখবার জন্য যে ঘটনাগুলো অনেক সময় চোখ এড়িয়ে যায়। এই সময় দাঁড়িয়ে আমি যতগুলো আমরা কাজ করছি নিজেরই আলোচনা করছিলাম যে এত ভালো মোড়কের গল্প টেলিভিশনে খুব সাম্প্রতিককালে অন্তত 2-1 বছরে আমরা কাজ করিনি, মিস করে গেছি। সো প্লিজ একটাই রিকোয়েস্ট, মিস করবেন না। অবশ্যই এতে 4টে গান আছে এবং আমরা সেই গানগুলোকে চেষ্টা করেছি আপ্রাণ গানগুলোকে যথাযথ তার মর্যাদা দেবার, এবং গানগুলো সত্যি অনিন্দ বোস করেছে। অনিন্দদাকে আমি ধন্যবাদ দেবো তার জন্যে। এই তো জীবন দাদা, চা খাও দিয়ে আদা ধারের রোজ, তার হবে দাদা দামটা বাজারে আগুন, দাও পান্তাতে নেই নুন, মুড়ি ভোজ। নীল থেকে অ্যাজ এ ডিরেক্টর প্রথমবার দেখছি, তো কাজ করার অভিজ্ঞতাটা অন্যরকম। এবং এই টেলিফিল্মটায় বিভিন্ন বড় বড় আর্টিস্টরা রয়েছেন, তো তাদের সাথে কাজ করতে পারছি, তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি। পুরো সম্মিলিত প্রচেষ্টা বলা হয়, তারপরে আমার একার অবদান নেই টেলিফিল্মটাতে। আমি জাস্ট একটা কাঠামো তৈরি করেছি, একটা গল্পের কাঠামো, একটা স্ক্রিপ্ট, এবং এরা নিজেরা উত্তেজিত হয়ে সেই স্ক্রিপ্টটা শুনে এগিয়ে এসছে অত্যন্ত অনেস্টলি। মানে এটা বোধহয় টালিগঞ্জের গুণ কিনা জানি না, অন্য জায়গায় এটা কতটা হয়, নিশ্চয়ই হয়, কিন্তু এই টেলিফিল্মটা করা যেত না যদি এরা আমাকে সাহায্য করতে এগিয়ে আসতো সব দিক দিয়ে। আর্থিক শুধু নয়, সবটার দিক, মানসিক দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে তারা এত আমাকে বলেছে এটা আমরা করতে চাই, এরকম
গল্প এরকম স্ক্রিপ্টের উপর কাজ করতে চাই। কি জানি কিসের জাগি